খুব সহজেই মজাদার একটা আলু পাকোড়ার রেসিপি শেয়ার করছি। ঝুম বৃষ্টির মাঝে কম বেশি আমাদের সবারই একটু ভাজা পোড়ার ক্রেভিংস উঠে। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি মাঝারি সাইজের ২টা আলু নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কেমন সাইজের নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন একটু ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আপনারা দা, ছুরি, বটি যেকোনো কিছু দিয়ে এই কাজটা করতে পারেন। খোসাগুলো ছাড়িয়ে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এর ২ সাইডে যে তেড়া বেঁকা অংশটা আছে এটাকে আমি একটা ধারালো ছুরির সাহায্যে কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি একটু পাতলা, পাতলা স্লাইস করে কেটে নিব। আমি এটাকে গোল, গোল করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো সাইজে কেটে নিতে পারেন। চেষ্টা করবেন একটু পাতলা করে কাটার জন্য, খুব বেশি যাতে ভারী না হয়। যেহেতু আলুটা আমি সিদ্ধ করা ছাড়াই কাঁচা ভাজবো, সেজন্য এটা মাথায় রেখে একটু পাতলা করেই আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এরই মাঝে আমার সবগুলো আলু কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে আমি একটা পরিষ্কার পাত্রে পানি নিয়ে সে পানির মধ্যেই ভালোভাবে ৩ থেকে ৪ বার হাত দিয়ে কষলে, কষলে ধুয়ে নিচ্ছি। যাতে করে এর ভিতরে যে কষ স্টার্চ থাকে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। এই স্টেপটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন যাতে করে আলুটা পরিষ্কার হয়। আলুটা ধোয়া হয়ে গেলে এখন একটা পেপার টিস্যুর উপরে এগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি যাতে করে এর যে এক্সেস পানিটা আছে সেটা সরে যায়। বিছিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি একটা টিস্যু দিয়ে এর পানিগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু এখন কোন রকম পানি লেগে নেই। অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য ১ কাপ নিয়েছি বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করুন বেসন দিয়ে করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো সুজি। সুজিটা দেওয়ার ফলে এখানে ভাজার পরে এর এক্সেস তেল শুষে নিবে না। এর জন্য দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ১/২ চা চামচের মতো দিচ্ছি আদা রসুন বাটা। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি কালো জিরা দিচ্ছি সামান্য একটু। এটা টেস্ট অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, এটা দেখার সুন্দরের জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে আমি একটু আলতো হাতে মিশিয়ে নিব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। মিশানো হয়ে গেলে এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে আমি একটা সফট মসৃণ ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। এভাবেই আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। যখনই ব্যাটারটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে আগে আলুগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আলু নিয়ে এর ২ পাশে ভালোভাবে কোটিং করে নিব। ২ পাশে ব্যাটারটা লাগানো হয়ে গেলে এটাকে আমি এভাবে ধরে রেখে এক্সেস যে ব্যাটারটা আছে সেটা সরিয়ে নিব। এতে করে ভাজার পরে এর সাইড থেকে তেড়া বেঁকা অংশ বের হবে না। এটা সুন্দর প্রপারলি ভাজা হবে। এভাবেই একে, একে আমি সবগুলো আলুর পাকোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে কোট করে। আর যখনই তেলের মধ্যে দিবেন খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম করা হয়। এতে করে কিন্তু আপনার পাকোড়াগুলোতে এক্সেস তেল শুষে নিবে না। প্রপারলি এটা ভাজা হবে সুন্দরভাবে। এভাবে আমি ৮ থেকে ১০ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত প্রপারলি এটা ভাজা হচ্ছে। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন। ৪ থেকে ৫ মিনিট পর যখনই একটা পাশ ভাজা হয়ে যাবে এগুলোকে আমি উল্টে দিব। উল্টানো হয়ে গেলে অপর পাশটাও আমি ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে এগুলোকে ৮ থেকে ১০ মিনিট সময় নিয়ে ভেজে প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। আর এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকেই তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেয়ে নিরাশ হবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।